ফাইনালি 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 খাকি বেঙ্গল চ্যাপ্টার ইজ হেয়ার। ট্রেলার আমরা দেখে ফেলেছি, 20 মিনিট থেকে 25 মিনিট হয়েছে, ড্রপ হয়েছে, আমি দেখে ফেলেছি। ইতিমধ্যে অনেকে দেখে ফেলেছেন। গল্পটা কি হচ্ছে, কোন দিকে মোড় নিচ্ছে, মোটামুটি আমরা বুঝতে পারছি এই ট্রেলারটা দেখে। গল্পটা আমি একটু সাইডে রাখছি। যে জিনিসটা সব থেকে বেশি আমাকে সারপ্রাইজ করেছে সেটা হচ্ছে শাশ্বত যে রোলটা প্লে করছে শঙ্কর বড়ুয়া, অর্থাৎ বাঘা, যেটা তার ডাকনাম। তো এই ক্যারেক্টারটা কিন্তু বিশাল একটা খাতারনাক ক্যারেক্টার হতে চলেছে। তো একে কেন্দ্র করে মূল ঘটনাটা ঘটবে। ইনিই কিন্তু সমস্ত অ্যাক্টিভিটি ঘটাবে। একে ব্যাক করবে রুলিং পার্টি, রুলিং পার্টির কিছু নেতা, যার মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে। এবার এদেরকে সাহায্য করার জন্য কিন্তু জিৎ আসবে। তো এই হচ্ছে মূল গল্প, মোটামুটি বুঝতে পারছি। কলকাতাকে তো আমরা চিনি, কিন্তু অন্যভাবে আমরা এখানে চিনতে পারবো। আর এই যে বাঘা অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায় যে ক্যারেক্টারটা প্লে করছে, এর যে দু হাত রয়েছে, যেটা বলা হচ্ছে, একজন সাগর, একজন রঞ্জিত। জিতের ডায়লগ থেকেই আমরা বুঝতে পারছি এদেরও কিন্তু একটা, এদেরকে দিয়ে সমস্ত কিছু এক্সিকিউট করায়। আর ওই সিনটা তো খাতারনাক সিন, যেটা মাছের বটিতে মানে মানে যা হচ্ছে আর কি। তো এই সিনটাও খুব খাতারনাক। আর ওভারঅল মানে যে ভায়োলেন্স দেখানো হয়েছে, মানে সত্যি কি বলবো, মানে আমি ডেসক্রাইব করতে পারছি না। মানে অসম্ভব সুন্দরভাবে এদের যে অ্যাগ্রেশনটা সেটা দেখানো হয়েছে, বা এরা কতটা খাতারনাক, কিভাবে এরা মানুষকে সরিয়ে দেয় সেই জিনিসটা দেখানো হয়েছে। তো এই দু হাতের পেছনে কিন্তু জিত পড়ছে, পুরো পুলিশ ডিপার্টমেন্ট পড়ছে। প্রথমে পরমব্রতকে আমরা দেখতে পাচ্ছি, পরমব্রত তারপরে গিয়ে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। হতে পারে তিনি আর থাকবেন না, অর্থাৎ তাকে এই বাঘার দল হয়তো শেষ করে দেবে। তারপরে আসবে জিত। তো জিত যে জিনিসটা করতে যাবে, পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে রুলিং পার্টির কিছু নেতার, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেটা বুম্বাদা প্লে করছে, ও তো তার এগেনস্টেও লেলিয়ে দেবে লাস্টে গিয়ে। মোটামুটি এই গল্পটা এই জায়গায় যাচ্ছে। গল্পেতে আমি যাচ্ছি না। এখানে যে জিনিসগুলো আমার ভালো লাগলো, খুবই ইমপ্রেসিভ লেগেছে, সেটা হচ্ছে জিতের প্রেজেন্টেশন। জিতকে যেভাবে দেখানো হয়েছে, লাস্টে মুরগাবান বলে যে চোখে তার অ্যাগ্রেশন, যে এক্সপ্রেশন লাস্ট একদম ট্রেলারের লাস্টে, তো এটা দেখে খুব রিয়েলিস্টিক ফিল হচ্ছে। তার সঙ্গে ওই সিনটাও কিন্তু দুর্দান্ত, যে তেরনা আতায় ও বলছে নেই স্যার নেই স্যার, তো গুলি করে দিল। মানে এই যে সোয়াগগুলো দেখানো হয়েছে অসাধারণ। যেভাবে প্রেজেন্ট করা দরকার জিতকে, সেভাবেই প্রেজেন্ট করা হয়েছে। আমরা এখানে শুভাশিস মুখোপাধ্যায়কে কিন্তু একটা রোলে দেখতে পাচ্ছি, ছোট্ট একটা রোলে। এই রোলটা সিএম এর রোল সম্ভবত, খুব যদি ভুল না হয়ে থাকি। বুম্বাদার সাথে একটা কনভারসেশন চলছে। বুম্বাদা ওনারই দলের একজন এমএলএ বা এমপি হবে। এবার ঘটনাটা হচ্ছে, যদি আপনারা এই টেলারের প্রথম ডায়লগটা শুনে থাকেন, দেখবেন যেখানে বলছে যে রুলিং পার্টিকে প্রোটেকশন দেয় পুলিশ, আর রুলিং পার্টি প্রোটেকশন দেয় ক্রিমিনালদের। অর্থাৎ বুম্বাদা ওই দলেরই একজন মেম্বার, অর্থাৎ শুভাশিস মুখোপাধ্যায় যে দলের সিএম, সেখানে থেকে তিনি কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায় যে মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছে সেটাকে কিন্তু প্রশ্রয় দিচ্ছে, কিংবা তার ইশারাতেই হচ্ছে বাঘা যে কাজগুলো করছে। আর এই বাঘার দুটো ডান হাত যারা রয়েছে, সাগর এবং রঞ্জিত, এরা কিন্তু প্রত্যেকটা পুরো জিনিসটা অ্যাকচুয়ালি এক্সিকিউট করছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। এদেরকে প্রতিহত করার জন্য কিন্তু ডিপার্টমেন্ট প্রথম থেকেই লেগেছিল, যেটা পরমব্রত একটা রোল প্লে করছে। তিনি হয়তো এটা ইনভেস্টিগেট করতে গিয়ে কোনোভাবে শেষ হয়ে যাবেন, বা তাকে শেষ করে দেওয়া হবে। তারপরে সেই জায়গায় অ্যাপয়েন্ট করা হবে জিতকে। জিত এসে কিন্তু এই জিনিসটা পুরো দেখবে, তারপরে সবকিছু সাফ করবে। এই হচ্ছে মোটামুটি একটা গল্পের স্ট্রাকচার। তার মধ্যে আরও অনেক কিছু এলিমেন্ট রয়েছে, যেরকম ভায়োলেন্স রয়েছে। পুরো কলকাতাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। কলকাতা বলতে কলকাতার আন্ডারওয়ার্ল্ডকে ভালোভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। বুম্বাদার রোলটাও বেশ প্রমিসিং একটা রোল। তিনি খুব বেশি এখানে কিন্তু সিনে আসেননি। তার যে পাওয়ারটা রয়েছে, তার এক্সপ্রেশন, তার কথাবার্তায় আমরা বুঝতে পারছি। জিতের পেছনে তিনি পড়ে যাবেন, কারণ জিত তার পথের কাঁটা হয়ে আসছে লাস্ট পর্যন্ত। ঘটনাটা শুরু হবে জিত যখন এই কেসটাকে হ্যান্ডেল করবে। তিনি যেরকম জিজ্ঞেস করছিলেন যে এই কেসের ব্যাপারটা কি আছে, ভিকটিমরাও গায়েব হয়ে যাচ্ছে, কেসটা নিয়ে কেউ কোনো রকম কথা বলছে না। তো কেসটা খুবই একটা জটিল কেস, মানে এমন একটা মিস্ট্রি কেউ সলভ করতে পারেনি, সেটা তিনি হাতে নেবেন। যখন হাতে নেবেন তখন বুম্বাদার সঙ্গে তার সমস্যা শুরু হবে। তাই একটা সিন আছে, ভালো করে দেখবেন, যেখানে বুম্বাদা ড্রিঙ্ক অফার করছে, জিত সামনে বসে রয়েছে। অর্থাৎ তিনি যখন কেসটা হাতে নিয়েছেন, অর্থাৎ জিত হাতে নিয়েছেন, তখন কিন্তু বুম্বাদার প্রবলেম হওয়া শুরু হয়েছে। তো প্রবলেম যখন শুরু হয়েছে, তাকে বোঝানোর জন্য, যেরকম আমরা দেখে থাকি, তাকে একটু হালকা করে কিছু দেওয়ার জন্য ডেকে নিয়ে আসা হয় বোঝানোর জন্য। তো সেই জিনিসটা এখানে আমরা মনে হয় সিনের মধ্যে দেখতে পাচ্ছি। জিত অবশ্যই এই জিনিসটা শোনার লোক না। যে অ্যাকশনগুলো আমরা দেখতে পাচ্ছি, জিত যেখানে যেখানে যাচ্ছে, এনকাউন্টার করতে যাচ্ছে, তিনি ইনভেস্টিগেট করতে যাচ্ছে। তো যখনই যাচ্ছে তখনই অ্যাকশন সিকোয়েন্সগুলো আমাদের সামনে আসছে। আর প্রবলেম হচ্ছে বুম্বাদা আরও তাদের যারা সাকরেত রয়েছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে জিতকে এনকাউন্টার করার জন্য। তো এইভাবে গল্পটা যাবে, লাস্ট পর্যন্ত কি হয় সেটাই দেখা। তাছাড়া টেলারের কথা যদি বলতে হয়, এক কথায় অসাধারণ একটা টেলার হয়েছে। গল্পটা একটু হালকাভাবে আপনাদের বলে দিলাম, ইতিমধ্যে আপনারা সকলেই দেখে ফেলেছেন জিতের রোলটা কি হতে চলেছে, বুম্বাদার রোলটা কি হতে চলেছে, শুভাশিস মুখার্জি রয়েছে, শাশ্বত রয়েছে, তো সবাই রয়েছে। সবার কি স্পেস রয়েছে, কতটা জায়গা রয়েছে, সবার রোলটা কি, মোটামুটি এখানে বোঝা গেছে। কিন্তু যে জিনিসটা সারপ্রাইজ করেছে সেটা হচ্ছে শাশ্বতর রোলটা। শাশ্বতর রোলটা এতটা থাকবে, এতটা ডেঞ্জারাস একটা রোল হবে, সেটা মানে
মানে প্রথমে আমরা বুঝে উঠতে পারিনি টিজারের সময় বিশেষ করে। তো তিনি সমস্ত কিছু করবেন, বুম্বাদা তাকে দিয়ে সমস্ত কিছু এক্সিকিউট করাচ্ছে। আবার শাশ্বত দুজন রয়েছে, মানে ডান হাত বাঁ হাত, সেটা একজন সাগর একজন রঞ্জিত, এই কজন মিলে কিন্তু পুরো জিনিসটা এক্সিকিউট করছে। তাদের আরও সাঙ্গপাঙ্গ রয়েছে, সেটা আমরা যখন সিরিজটা দেখবো তখনই বুঝতে পারবো। সবার উপরে রয়েছে বুম্বাদা, বুম্বাদা সমস্ত জিনিসটা এখান থেকে কন্ট্রোল করে, উপরে বসে পাওয়ারে বসে। তার নিচে রয়েছে শাশ্বত, তার দুজন হাত রয়েছে এই সাগর এবং রঞ্জিত। এইভাবে জিনিসটা এক্সিকিউট হচ্ছে। মোটামুটি এটা হচ্ছে গল্পের স্ট্রাকচার, আর জিৎ এসে লাস্টে কি করে সেটাই দেখার। তো ওভারঅল যে ট্রেলারটা বানানো হয়েছে অসম্ভব সুন্দর ট্রেলার, আর ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে সিরিজটার দম আছে ভাই। দুর্দান্ত একটা এখানে সিরিজ হতে চলেছে। বিহার চ্যাপ্টারটা দেখেছি, বিহার চ্যাপ্টারের থেকেও অনেকটা বেশি গুণ এগিয়ে যাবে বলে আমার মনে হয়, ভিউয়ারশিপ থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে। তো এখানে বাংলার দুজন, একজন টাইগার একজন লায়ন রয়েছে, দুজনকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। আর জিৎকে খুব ভালোভাবে এখানে কিন্তু ইউজ করা হয়েছে। তার যে রোলটা তিনি ভালো করে বুঝেছেন, সেইভাবে তিনি পারফর্ম করেছেন, সেটা দেখা যাচ্ছে। এই রোলটার জন্য তিনি খেটেছেন। আর বুম্বাদার রোলটা একটা পাওয়ারফুল রোল রয়েছে, সেটা তো আমরা কম বেশি সকলেই জানি। তো দেখার অপেক্ষা রয়েছে, 20 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এর বেশি আর কিছু বলছি না। গল্পের স্ট্রাকচারটা কি, রোলটা কি, আর যে জিনিসটা আমাকে সারপ্রাইজ করেছে শাশ্বতর ক্যারেক্টারটা, সেটাও আপনাদের সামনে বললাম। আরও সবাই রয়েছে, সেটা সিরিজ দেখলে বোঝা যাবে। তো মোটামুটি 2 মিনিট 36 সেকেন্ডের এই ট্রেলারটা অসাধারণভাবে এখানে কাট করা হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে, পুরো জিনিসটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে যে গ্রেডিং করা হয়েছে, খুব বেশি লো গ্রেডিং না, খুব বেশি হাই গ্রেডিং না, দুর্দান্ত একটা এখানে মিডিয়াম ফেসটাকে বজায় রাখা হয়েছে অল ওভার দা এই যে ট্রেলার। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে। তার সঙ্গে ভায়োলেন্স থেকে শুরু করে, অ্যাকশন থেকে শুরু করে, ড্রামা থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এই ট্রেলারের মধ্যে। আমার তো ভাই খুব ভালো লেগেছে। আর বাংলার দুজন নামকরা মানুষ, তার সঙ্গে অনেকেই রয়েছে, বাট এনাদের দুজনকে একসাথে দেখতে পাচ্ছি, এর থেকে বড় কি আর হতে পারে। তো যাই হোক, আমার বেশ লেগেছে ট্রেলারটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আমি এতটা এক্সাইটেড, হড়বড়িয়ে অনেক কিছু বলে ফেললাম। অনেক কিছু ছিল, অনেক কিছু হয়তো মিসও হয়ে যেতে পারে আমার, বাট আমি স্টোরি স্ট্রাকচার যেটা আমাকে সারপ্রাইজ করেছে, তার সঙ্গে কার কি রোল, সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।